কিন্তু প্রায় লোকের ঘুম পায়। কখন একটা কথা ভেবেছেন যে ঘুমটা কেন পায়? আপনার বাড়িতে নরম বিছানা, নরম বালিশ, কেউ এসিতে, কেউ দুটো তিনটে ফ্যান চালিয়ে ঘুমোয়, তাও মাথার মধ্যে টেনশন একদম কিলবিল কিলবিল করছে, ঘুম আসে না, তাই না? কারো তো ঘুমের ওষুধ কেউ ঘুম আসে না। কিন্তু যেখানে ভগবানের নাম হয় এতটাই শান্তির জায়গা, না চাইলেও ঘুম আসে। বাড়িতে তুমি ঘুমোতে চেয়েও ঘুমোতে পারো না। ভগবানের নাম এমন একটা জিনিস, তোমার ভগবানের নাম শুনতে ভালো লাগে না, কিন্তু যদি শ্রুতি মূলে প্রবেশ করে না, কোন চিন্তার ক্ষমতা নেই তোমার এখানে আসা। মায়ার ক্ষমতা নাই। এই এই মহতি হরিবাস নেই বৃন্দাবনে প্রবেশ করতে পারে। তো বাবা একটা সুন্দর ঘটনা বলি শুনে। কীর্তনিয়া বলবো না থাকবে? বলবো। কীর্তনিয়া স্টেজে উঠছে, একটা অল্প বয়সী ছেলে একটা বয়স্ক বুড়িমাকে নিয়ে এসে সামনে বসিয়ে দিয়েছে। ঠাম্মা সম্ভবত হবে, তো বসিয়ে দিয়েছে। বসা থেকে বুড়ি যে চোখটা বন্ধ করেছে, সে কীর্তনিয়া ভাবছে আজকে একটা ভাবের ভক্ত পেয়েছি। একজন ভাবের ভক্ত পেয়েছে। আহা হা, বুড়িমা আমার কীর্তন এত ভালো হচ্ছে, চোখ বন্ধ করে এক ভাবে শুনছে। হাসির কথা বললে হাসে না, কাঁদের কথা বললে কাঁদেও না, চোখ খুলে দেখে। কতক্ষণ কি আরে কীর্তন শেষ হয়ে গেছে, বুড়িমা চোখ খুলে না। ব্যাপারটা কিছু বোঝা গেল না, মানে কত ভাব, কত ভক্তি। হ্যাঁ, এইবার কীর্তন যখন শেষ হয়েছে, ভজন গান হচ্ছে, এলেন সেই অল্প বয়সী ছেলেটা ডাক দিচ্ছে, আম্মা ওঠা, আম্মা আম্মা ওঠা, আম্মা। কি হলো? কীর্তন শেষ হয়ে গেছে। কীর্তন শেষ হয়ে গেছে। কীর্তনিয়া তো অবাক, তার মানে এটা ভাব নয়, এটা লাভ, এটা ঘুম হচ্ছে। আর তাকে দেখে আমি বলি ভাবে বোধহয় বসে আছে, গেই চলেছে। বাবু একটু শোনো, আমায় লাগছেন? হ্যাঁ তোমায়। ইনি তোমার কে হয়? না আমার ঠাম্মা হয়। তা মনে হয় উনি একটু অসুস্থ। দেখো কীর্তন শুনতে ভালোবাসে, আমি না বলছি না, ভক্ত অসুস্থ, এখন কোনো হরিবাসরে আসতে দিও না, বাড়িতে কিছুদিন ঘুমোতে দাও, রেস্ট দাও, বুঝলে? বলে বাবু এটা না আপনি বুঝবেন না। কেন বুঝবো না কেন? বলে আসলে যখন ছোটবেলায় ঠাকুমা আমার হাত ধরে কীর্তন শুনতে নিয়ে যেত, দেখতাম বসা থেকে ঘুমোচ্ছে। মাঝখানে গেল ঠাকুমার ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ দিয়ে দিয়ে ডাক্তার ফের, তো ভাবলাম দেখি খরচাও হবে না, একটু নিয়ে গিয়ে বসিয়ে দিই। এখন যেখানে হয় কীর্তন হয় সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দিই, ওষুধ খরচা আমার বেঁচে যায়নি। তাই কিছু লোক থাকেই এমন, বসলেই ঘুম চলে আসে। তামা এই যে তোমাদেরকে মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে হচ্ছে। আর যে বাবা ঘুম একদম ঘোর ঘুমে পড়েছে, যতবার হরিধ্বনি দিয়ে হাত তুলতে হয় মনে 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 গলা গলি দেয়, শুধু হরি বল হরি বল, হাত তুলে তুলে ঘুমটা তুলে দিয়ে। তা কি করব মা, কাজটাই আমার এই রকম। ভগবান ডিউটিটাই দিয়েছে এরকম লোকের ঘুম ভাঙানোর, লোককে জ্বালানো। এদিকে বিহারীকে তো আর হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, আর যে ঘুমটা ভাঙা। বিহারী যখন ঘুম ভেঙেছে তখন একেবারে বেলা গড়িয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল গড়াতে চলল। মেঘ করেছে না? এ বাবা আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, বাড়ি ফিরতে হবে তো। বাড়ি ফেরার সময় হয়ে গেল, যা তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি। এবার তুমি বলো তো বাবা, গরু চড়ানোর কাজ করে বাছুরি হারিয়ে ফেলেছে, কত বড় বিপদ। বিপদ সব গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে বিহারী। আপনি আমি আপনার মাথায় আমার মাথায় যে বয়সটাই আমরা রয়েছি, এতটুকু বোধ বুদ্ধি আশা করি সবারই আমাদের হয়েছে যে যখন আমরা কোনো কাজ করতে গিয়ে ক্ষতি করে ফেলি, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়, তাই তো? কিন্তু বিহারীর এখনো সেই সময়টা আসে, সে বুঝে যে দুষ্টুমি করলে মার খেতে হবে,
বাড়িতে গেলে মা বাড়ি যাবো না, ছেলে আর বাড়ি যায় না, বাছুরি না পেলে বাড়ি যাব না। বাছুরি খোঁজা শুরু হয়েছে, অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে বাছুরিও ঘরে চিৎকার করছে, আর তখন বিহারি গিয়ে বাছুরিকে উদ্ধার করেছে। আর বাছুরি কি করেছে, বাছুরিকে নিয়ে গাভীগুলোকে নিয়ে বিহারি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসছে। ভগবান যা করে, আগেও বলেছি এখনো বলছি, ভগবান যা করে এটুকু বিশ্বাস রেখো, এইটুকু বিশ্বাস বাস রেখো। বিপদ হয়েছে তাকে ডাকো, এ ভগবান শক্তি দাও যেন বিপদটাকে অতিক্রম করতে পারি, শুধু এইটুকু প্রার্থনা। কারণ তুমি যেটা ভাববে সেটা ভালোই ভাববে। বিহারি প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো, বাছুরি যদি থাকতো বাড়ি চলে আসতো, কিন্তু আজকে বাছুরি হারিয়ে গেল বলে বাছুরিটা আমার পাওয়া গেল, কিন্তু দোষের মধ্যে একটু দেরি হয়ে গেল। আর এই দেরিটাই হলো বিহারীর জীবনের মহাজত। কেমন সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছে, যেমন আজকে রাস্তা ধারে কীর্তন চলছে, আর বিহারী যে রাস্তায় প্রতিদিন বাড়ি ফেরে আজকেও সেই রাস্তায় ফিরছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। ভাগবতী আসর বসেছে, ভাগবত পাঠ করছে, আর ভক্ত সবাই মিলে একসঙ্গে বলছে, কি বলছে গো? হরি বল রে, আহা বাহ, বেশ সুন্দর নাম হচ্ছে তো, দেখি একটু দাঁড়িয়ে। হরি বল রে, বলো রে বলো রে হরি সব সময় তার নাম হবে না, পাঠ শুনতে হবে। তো পাঠক ঠাকুর পাঠ শুরু করেছে। এখন পাঠের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন, এ শোনো, আমি নয়, সে পাঠক ঠাকুর বলছেন, শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার মুখে আছে হাসি আর হাতি আছে।
তারা 24 জন সখা। সখা মানে কি? বন্ধু। কজন বন্ধু জানো? তারা কি করে? তারাও গরু চড়ায়। তারাই আবার একটা দুটো গরু চড়ায় না গো। তারা কটা গরু চড়ায় গো? 9 লক্ষ ধনু। তারা কাজও করে, খেলাও খেলে। গরুও চড়ায়, আবার খেলা খেলে। কি খেলা খেলে? নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। সবার বাড়ি থেকে খাবার দেয়। তারা সবাই কৃষ্ণের বদলে না দিয়ে কেউ সেবা করে। সবার খাবার তারা ভাগ করে খায়, জঙ্গল থেকে ফল পেড়ে খায়, যমুনার পবিত্র জল পান করে, একসঙ্গে থাকে। তাদের মধ্যে এমন বন্ধুত্ব, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারে। বাহ, সুন্দর। এই সমস্ত কথা শুনে আপনার মাথায় কি বুদ্ধি এলো? ব্যাপারটা বেশ ভালো, তাই তো? কিন্তু বিহারীর ছোট মাথায় একটা বড় বুদ্ধি এসেছে। কি বলো তো? কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে যার যেমন ভাব তার তেমন লাভ। তো প্রথম বেশি মাইনে পাওয়া যায়, দ্বিতীয় বন্ধু পাওয়া যায়। ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন। কৃষ্ণ আছে, তার বন্ধু হয়ে যাব। তাহলে বিপদে পড়লে আর স্বার্থ বোঝে না, তারা একে অপরের জন্য প্রাণ দিতে পারে। কাজও হবে, খেলাও হবে। আর পাঠক ঠাকুর বলছে, শোনো, গাভী তো হারিয়ে যেতেই পারে, অতগুলো গাভী খুলবে কি করে? তাহলে কি করে ফেরত আনা হয়? যদি কোনো গাভী কোথাও চলে যায়, যদি একেবারে ওই মুরলির ধনী হয়, সব গাভী আপনাই আপ চলে যায়, সে কি? এ তো আরো ভালো খবর। আমার গরু হারিয়ে গেছে, বাছুরি হারিয়ে গেছে, একা একাই খুঁজতে হলো। আর ওইখানে গিয়ে হারিয়ে গেলে কোনো চিন্তা নেই, মাসি বাজালে চলে আসে। তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব। বৃন্দাবন যাবে? ওমা যাবে? গিয়ে গরু চড়াবে? বাবা, যাদের সামান্য তুলসীর মালা পরতে এত লজ্জা, তারা নাকি চড়াবে গরু। কি গরু চড়াও না? সবাই গরু চড়ায়, আমরাও গরু চড়াই। কিরকম গরু গো? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য রূপী 6 গাভী বিচরণ করে চলেছি আমরা। হরি বল, হরি বল। তা বৃন্দাবনে যে যাব, খবরটা তো নিতে হবে। পাঠক ঠাকুরের কাছে এসেছে বিহারী, গরুগুলো বেঁধে দিয়েছে। আচ্ছা, এই যে ও ঠাকুর, তুমি সত্যি করে বলো তো, ওই বৃন্দাবনে যে কৃষ্ণের কথা তুমি বললে, আমি যদি বৃন্দাবনে যাই, কৃষ্ণকে পাবো? সে কি আমাকে বন্ধু করে নেবে? তার সঙ্গে কি আমি গরু চড়াতে পারবো? বলো না। পাঠক ঠাকুর অবাক হয়ে বলছে, বলবো। আমি যদি বলি যে এখন কৃষ্ণ নেই, এটা কিন্তু সত্যি নয়। কারণ অদ্যবধি সেই লীলা করে গৌররা, করে গৌররা। কোন ভাগ্য জানে সে লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান জীব সে লীলা দেখিবারে পায়। বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরে প্রসঙ্গ তো বলে রাখি, এত লোকালিটি ছিল না, এত মানুষজন ছিল না। বৃন্দাবন মানে বৃন্দাবনী, চারিদিকে বন জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো ঘর, এত মঠ মন্দির কিছু ছিল না। ওই বাঁকে বিহারী মন্দির যে স্থানে আপনি দেখতে পাচ্ছেন, ওইখানেই কিন্তু মাধবের মন্দির অধিষ্ঠিত ছিল। মন্দিরটা এখন বড় করা হয়েছে, তবে যে বিগ্রহটাকে আপনি দর্শন করেন বাঁকে বিহারী রূপে, বিগ্রহের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ওই বিগ্রহই ছিল।